কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনাদের নজর যেন এদিক সেদিক না যায়, সাবধান, ভাগ ঘোরাবেন না, ভাগ ঘোরাবেন না, একদম আমার দিকে তাকিয়ে থাকুন। আমি সর্বশেষবার বলছি, ওখানে যারা আলোচনা করছেন, কথা বলছেন, খুব আস্তে কথা বলেন, আপনাদের আওয়াজ যেন এদিকের কোন শ্রোতাদের কানে না আসে, এটা খেয়াল করেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অভাব দূরীকরণের একটা থিওরি গোটা পৃথিবীর ইমানদারদেরকে দিয়েছেন। আমাকে একটু প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বলেন তো, গোটা পৃথিবীর স্বাচ্ছন্দ্যতা, অভাব দূরীকরণ নিয়ন্ত্রণ করেন কে? সবাই আঙ্গুলটা উঁচা করে বলতে পারেন, অভাব নিয়ন্ত্রণ করেন কে? অভাব দূর করেন কে? এটা মনে প্রাণে বিশ্বাস করেন? সবার মনে প্রাণে বিশ্বাস আছে তো? যদি মনে প্রাণে বিশ্বাস থাকে, তাহলে বর্তমান যে সময় চলছে, বর্তমান সময়টা অত্যন্ত কঠিন মুহূর্ত যাচ্ছে, ঠিক না বলেন? কারণ দীর্ঘ 17 বছর ধরে যারা এদেশের মানুষকে চুষে খেয়েছে, আজকে 10টা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। কথা বলেন, গোটা বাংলাদেশে অভাব দেখা দিয়েছে। এই অভাব থেকে উত্তরণের পথ আল্লাহ কোরআন বলছেন দুইটা। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে যদি 2 গুণ অর্জন করতে পারো। 1 নম্বর যদি ঈমান আনতে পারো, 2 নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো, 2 গুণ যদি কোন এলাকার মানুষ গ্রহণ করতে পারে, রব্বে কারীমের ওয়াদা, আসমান ও জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর কি বললাম? ঈমান। বলেন 1 নম্বর ঈমান। জোরে বলেন 1 নম্বর ঈমান। 2 নম্বর তাকওয়া। 2 নম্বর তাকওয়া। 2 নম্বর তাকওয়া। এই 2 পুঁজি যদি কোন ঈমানদার গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেবে। আমরা গোটা সমাজকে যদি ফিকির করে চিন্তা করি, আমরা এই দেশকে 53 বছর ধরে চেষ্টা করেছি ডিজিটাল বানানো। কি কথা বলেন না? বিশেষ করে কিছুদিন আগে যারা পালিয়েছে, এরাও বহুবার আমাদেরকে শুনিয়েছে দেশ ডিজিটাল বানাবে। আসলে কি পেরেছে? কিন্তু আজ থেকে 1450 বছর আগের কথা শোনাই। আজ থেকে কত বছর আগের কথা? যেই যুগে ইন্টারনেট ছিল না, টেলি যোগাযোগ ছিল না, ফ্যাক্স ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না, ব্যাংকিং লেনদেনের সুবিধা ছিল না, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন, যে রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো, চোর ভেতরে ঢোকার ভয় ছিল না। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, খুব ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করলেন। ইসলামিক রাষ্ট্র গঠন করেছেন নবীজি। ধরেন 10 থেকে 11 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? আপনাদের মনোযোগী না থাকলে আমি কথা বলতে পারি, আমি অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলতে পারি না, এটা আমার বদ অভ্যাস বা ভালো অভ্যাস, যেটা বলেন।
হাতে সময় খুব কম। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। ধরে নেন আলোচনার সুবিধার্থে কত বছর? নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে ধরেন 5, 12 আর 5 কত হলো? 17 বছর নবীজি পদ্ধতিতে কোরআনী শাসনে। মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে নেওয়ার লোক ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু নিবে কে? কারণ প্রত্যেকেই যাকাত দেওয়ার উপযোগী। আমি আমার আলোচনা বোঝানোর জন্য এটা বলি, আমাদের দেশে শুধুমাত্র কোরআনী শাসন না থাকার কারণে, শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের বাংলাদেশের সম্পদ কম না। সম্পদ কম? সম্পদ কম না। বর্তমান সিস্টেম, ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন, সে অর্থনীতিতে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ 18 জনকে। কতজনকে? ইসলামের থিওরি হলো 18 কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির করো। ইসলামের থিওরি কি বলেন? 18 কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির করো। আর ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র আছে, সব তন্ত্র যদি হিসাব করেন তো বাংলাদেশের সিচুয়েশনে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো? 18 জন। যদি আরো একটু বাড়িয়ে দেন তাহলে 180 জন। যদি আরো বাড়ান তাহলে 1800 জন। এর চেয়ে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 1800 জন যদি বিত্তশালী হয়, তাহলে বাকি 18 কোটি ধরে নিলাম। 18 লাখ খুব বেশি না, কথা বলে না? 18,000 খুব বেশি না। বাকি 18 কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। আমি আমার আলোচনা বোঝানোর জন্য বলি মাঝে মাঝে যে আপনার পরিবারের সদস্য 50 জন, সব মিলিয়ে ভাই, ভাতিজা, দাদা, চাচা সব মিলিয়ে পরিবারের সদস্য কত? 50 জন সদস্যের মধ্যে সবার গড়ে ইনকাম হচ্ছে 5,000 টাকা করে। আপনি একা ব্যক্তির ইনকাম 50,000 টাকা। বুঝেন ভালো করে, সবার গড়ে ইনকাম কত? 5,000। আপনার ইনকাম কত? 50,000। এটা ভালো না এইটা ভালো যে সবার গড়ে ইনকাম 10,000? হ্যাঁ, রেজাল্ট কেমনি ভালো কিভাবে এটা বোঝেন? সবার যদি গড়ে 10,000 ইনকাম হয়, তাহলে মাস শেষে গোটা পরিবারের গড় ইনকাম গিয়ে দাঁড়ায়, মোট ইনকাম দাঁড়ায় 5 লক্ষ। কিন্তু যদি আপনার একা 50,000 ইনকাম আর সবার গড়ে ইনকাম 5,000, মাস শেষে কত দাঁড়ালো? 2.5 লাখ। আর আপনার 50, 3 লাখ। আপনি কত কমে আছেন? বুঝতেছেন না মনে হয়? আপনি কত কমে আছেন? এটাই হচ্ছে ইসলামিক থিওরি। ইসলামের অর্থনীতির থিওরি আর বর্তমান থিওরির মধ্যে পার্থক্য এটা। ইসলামের অর্থনীতি যদি হতো, আমার বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পেত, চাকরি করার সুযোগ পেত, খেত খামার করার সুযোগ পেত, বেকার যুবক থাকতো না, বেকার মানুষ এ দেশে থাকতো না। 18 কোটি মানুষ যদি প্রতিদিন 1 টাকা করে ইনকাম করতো, 1 টাকা করে যদি ইনকাম করতো, বা হেড যদি 100 টাকা করে ইনকাম করতো, বাংলাদেশের কোষাগারে 1800 কোটি টাকা ইনকাম প্রতিদিন হতো। কিন্তু বর্তমান চিত্র কি দাঁড়িয়েছে? 18 জনের ইনকাম আছে 50,000 কোটি, 30,000 কোটি, 20,000 কোটি, বাকিদের ইনকাম নাই।
কেউ বেকার হয়ে করতেছে, উন্নতি সম্ভব না। আমি কথা খুব বিস্তারিত বলার সময় নেই, শুধু টাচ দিয়ে গেলাম। উন্নয়ন করা কোনোদিন সম্ভব সম্ভব যে না, এর বাস্তব উদাহরণ 2024। সম্ভব যে না, এর বাস্তব উদাহরণ। স্বাধীন হয়েছে এদেশ 53 বছর হয়ে গেল। এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশ কোরআন দিয়ে শাসন করা হয়নি, কথা বলে না কেন? এদেশ ইসলামের আইন আর কানুন অনুযায়ী শাসন করা হয়নি। এদেশে যারা ক্ষমতায় ছিল অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, চোখওয়ালা, আল্লাহ বিরোধী দিনদার মানুষ ক্ষমতায় ছিল না। যে কারণে চিত্র আমরা এটা দেখলাম যে নেতারা এক একজন কলা গাছ হয়ে যাচ্ছে বলে বলে আঙ্গুল থেকে, আর এদেশের জনগণগুলো দিন দিন মরেই যাচ্ছে। ঠিক না? সুতরাং আজকে আমরা এক কথা বলতে পারি, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, তার মানে এই নয় আমরা স্বৈরাচার মুক্ত করেছি, জালিম মুক্ত করেছি। সুতরাং আগামী দিনের এই বাংলাদেশ ওলামায়ে কেরামদের দ্বারা পরিচালিত হবে, পরিচালিত হবে, থেকে পরিচালিত হবে, দেশ পরিচালনা হবে, ওলামায়ে কেরাম নেতৃত্ব থাকবে। কথা মাঝখানে বলি, স্বৈরাচারের মাথা চলে গেছে, আমাদের মনের স্বৈরাচার থেকে বাদ দিতে হবে। আমার উস্তাদ মুরব্বী আমার আগে দিনে আলোচনা করেছেন, মুফতি জাফর আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। হুজুরের শেষ দিকে এসে আমি কিছু কথা শুনছিলাম, উপরে রমে বসে কথা বুঝতে পারছিলাম না, এই জন্য তাড়াতাড়ি নেমে এসেছি কিছু কথা যদি পাই। হুজুরের শেষ কথা যেটা পেয়েছি, নফস, নফসের জিহাদ বড় জিহাদ, এই কথার মূল কথা হুজুর বুঝাতে চেয়েছেন। আর আমার নবী বলেছেন, আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া, নফসের জিহাদ হলো উত্তম জিহাদ, বড় জিহাদ। যদিও স্বৈরাচার এদেশ থেকে গিয়েছে, আমাদের মনের স্বৈরাচার কিন্তু এখনো মিটে নেই। মন থেকে স্বৈরাচারী দূর করেন, মন থেকে প্রত্যেকে স্বৈরাচারী দূর করে শান্তি আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর, আমরা ঈমান গ্রহণ করলে তাকওয়া আনলেই বরকত হয়ে যাবে? না, বরকত হবে না। বাস্তব কথা বলি, তাহলে আপনারা বুঝতে সহযোগী হবে, সুবিধা হবে। নবীজির যুগে খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন। খন্দকের যুদ্ধটা বদরের মতো ছিল না, উহুদের মতো ছিল না, খায়বারের মতো ছিল না, অর্থাৎ ডাইরেক্ট শত্রু পক্ষের সাথে অস্ত্রের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটা কি যুদ্ধ ছিল? পরীক্ষা খনন করার যুদ্ধ, গেরিলা যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ভাগ করে দিয়েছেন, এইটুকু জায়গা তোমরা এই কয়জন খনন করবে, এইটুকু তোমরা এই কয়জন, এইটুকু তোমরা এই কয়জন। পরীক্ষা খনন করার কাজ চলতেছে। ওটা বাংলাদেশের জমিন না, বাংলাদেশ তো মাটির জমিন। আপনি চাইলেই কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল দেবে যায়। আরব দেশের জমিন, আরব দেশের জমিনটা প্রচন্ড পাথরের জমিন, বলেন না? এই জমিনের উপরে কোপ দিলে পাথর কাঁপে না, কোদাল উল্টা ফিরে আসে। কিন্তু নবীজির আদেশ রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে নেমে গেছেন। একজন দুইজন নয়, 1000 সাহাবী। কতজন বলেন না? কতজন? প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবায়ে কেরামদের চেহারা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, মুখের লাল শুকিয়ে যাচ্ছে সাহাবীদের। আর সাহাবায়ে কেরাম কোনো কথা কাজ তারপরেও করতেছেন। নবীজিকে এসে এসে ছোট কিছু কিছু সাহাবী দেখাচ্ছেন, হুজুর এই যে পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে, ক্ষুধার কারণে পাথর বেঁধেছে।
রাহমাতুল লিল আলামিন নিজের পেটের কাপড় সরিয়ে দেখালেন, তোমরা ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছ একটা, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছি তিনটা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা। নবীজির এই দৃশ্য দেখে জাবির চোখের পানি ধরে রাখতে পারলেন না। রহমতুল নবী আমার, যেই নবীকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন কোরআনে আসছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আমি বন্ধুকে দিতেই থাকবো। নবীজি মক্কায় থাকা অবস্থায় আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব, মারওয়া পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন তখন জবাব দেন নাই। নবীজি মদিনায় আসছেন, আল্লাহ তাআলা পাঠ দিয়ে পাঠিয়েছেন, নবীকে বলো 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব আমার আল্লাহ। আমার নবী যদি চায় তাইলে এখান থেকে খরচ করে করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে, আমার নবীর জীবনে কোনো অভাব থাকবে না। রাহমাতুল লিল আলামিন হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমাতিল মাসাকিন। আয় আল্লাহ, মিসকিন অবস্থা আমার দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখো, মিসকিন অবস্থায় রাখো, যখন জমিন থেকে নিয়ে নিবা মৃত্যুর সময় মিসকিন অবস্থায় জমিন থেকে নিও, কিয়ামতের ময়দানে যখন উঠাইবা মিসকিন অবস্থায় আবার মিসকিনদের সাথে উঠাইও। হযরত জাবির নবীজি স্বপ্নে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমার বাড়িটা এখান থেকে খুব কাছে, একটু সুযোগ দেন, একটু ছুটি দেন, বাসায় যাবো, একটু কাজ আছে। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঘরের মধ্যে কি আছে বলো। আমার নবীজি পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। সূর্যের তাপের কারণে নবীজির চেহারা শুকিয়ে গিয়েছে, নবীজির চেহারা থেকে তাকিয়ে থাকা যায় না রে, কি আছে তোমার কাছে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, স্বামী আমার, ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে খামিরা করলে অল্প কয়েকটা রুটি হবে, আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন 4-5 জনের খানা খাওয়ানোর মতো খানা হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তাইলে আর দেরি করা যাবে না, তুমি আটা গলে তাড়াতাড়ি করে খামিরা বানাও, আমি বকরিটা জবাই করে গোশত প্রসেসিং করে নিয়ে আসতেছি। গোশত জবাই করা হলো, বকরি জবাই করা হলো, প্রসেসিং করে গোশতটা জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, পাকাইতে থাকো, নবীজির কাছে গিয়ে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। নবীজি গিয়ে বললেন, পয়গম্বর আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি, আপনি যদি চান আপনি সহ কাছের কয়েকজন সাহাবী লইয়া মাত্র 4-5 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন, যদি আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কানে রেখে যাব, কে আমার আপন কে আমার দূরের বলো জাবির, সব সাহাবীরাই তো আমি নবীর আপন, কাউকে রেখে আমি কাউকে নিয়ে যেতে পারবো না, যদি যেতে হয় 1000 সাহাবী লইয়া তোমার বাড়ি যাব। হযরত জাবিরের টেনশনের কারণে চারা ছোট হয়ে গেল। চারা বলি নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর খানা অল্প, মাত্র 4-5 জন মানুষ খেতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। নবী বললেন, যাও রেডি করো। বাসায় সেই স্ত্রীকে বললেন, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হলো? খানা পাকাইছো তো 2-3 জন 5 জন খেতে পারবে। নবী তো পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি, কারণ নবী পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন, ইয়া আহলা খন্দক,
ইন্না জাবিরান ক্বাদ সানাআ সূরা ফাহাইয়া আহলান বিকুম। হে খন্দকবাসীরা, চলো চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহমান। জাবিরের স্ত্রী বলে, তুমি নবীরে বলো নাই যে খানা খাও? বলেছিলাম তো। নবী বলছিলাম, হ্যাঁ। নবীরে বলার পরেও যদি নবীকে সবাই নিয়ে আসে, তাহলে কিছু একটা ঘটবে আজকে। চিল্লায় জোরে বলেন, চিল্লায় জোরে বলেন। হযরত জাবির বলেন, নবীজি আসছেন আমার বাড়িতে এসে বললেন, জাবির ডেকসিটা নাও, যেই খামিরা করেছো, যেই পাতিলাটার মধ্যে খামিরাটা নাও। নবীজির কাছে খামিরাটা আনা হলো। রাহমাতুল লিল আলামিন ঢাকনাটা উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, আর বললেন, জাবির, যেই ডেকসির মধ্যে গোশত পাকাইছো, ওই ডেকসিটা নিয়ে আসো। পুরো ডেকসি ধরে নবীজির সামনে আনা হলো। রাহমাতুল লিল আলামিন বললেন, এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা, রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা, আবার এনে দিবা, শেষ হলে আবার এনে দিবা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 4টা 5টা করে রুটি নবীজির কাছে আনতেছি। রাহমাতুল লিল আলামিন রুটির মধ্যে পাতিলা থেকে গোশত উঠাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া দিয়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন। সাহাবী পেট ভরে পান খাইতেছেন। ও মিয়া, কোন সাহাবী 2টা খায়, কোন সাহাবী 3টা রুটি খায়, কোন সাহাবী 5টা রুটি খায়, কারো পেটের মাপ বড়, সে আরো বেশি খায়। এমন করে করে 5 জন 10 জন 20 জন 50 জন সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 300 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 400 500 600 700 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। জাবির বলেন, তাকিয়ে আছি রাহমাতুল লিল আলামিনের দিকে। আমার নবী এক এক করে 1000 সাহাবীকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠায় দিলাম, যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো। নবীজি এবার ডাকলেন, জাবির আসো, এখন তুমি আর আমি দুজনে খানা খাবো। হযরত জাবিরও খানা খাইলেন পেট ভরে, আমার নবীও খানা খাইলেন পেট ভরে। এবার নবী দিলেন, যাও ডেকসিটা নিয়ে ঘরের মধ্যে যাও, তোমার স্ত্রী পরিবার পরিজনের সদস্যদেরকে খানা খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যে না কৌতূহলবশত ডেকসির ঢাকনাটা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি, যেই পরিমাণ গোশত লইয়া নবীজির কাছে ডেকসি নিয়ে গিয়েছিলাম, ফেরত নিয়ে আসলাম, একটা টুকরা গোশত ডেকসি থেকে কমে না। বরকত দেওয়ার মালিককে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আঙ্গুলটা উঁচা করে জবান করে চিল্লায় বলো, বরকত দেওয়ার মালিককে। দুনিয়ার মুসলমান শোনো, বরকত আল্লাহ তাআলা দেওয়ার মালিক। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক। হয়তো অনেকে বলবেন, হুজুর এটা নবীর জন্য খাস ছিল, মুআজিজা ছিল। হ্যাঁ, আমার নবীর জন্য এটা মুআজিজা ছিল। 4-5 জনের খানা দিয়া 1000 মানুষকে নবীজি খানা খাওয়াইছেন, এটা নবীর জন্য মুআজিজা। যদিও নবী এখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু কারো মধ্যে যদি নবীর কোরআন আর সুন্নাহর ইলম যদি কারো মধ্যে থাকে, এই মানুষগুলো যদি নতুন করে এমন পরিচালনায় বসে, আল্লাহর কসম এই দেশের মধ্যে নতুন করে বরকত আসতে বাধ্য। গোটাটা বছর চলেছে আলেমদের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। মাহফিল করে স্টেজ থেকে নেমে যাওয়া লেগেছে, কথা বলেন না কেন? অনুমতি কখনো পাওয়া যায়নি। অবস্থা এমন ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 73 সময় সে নারী নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে নারী ধর্ষণ করেছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে গুলিস্তানের ককটেল নিক্ষেপের মামলা। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাতের মামলা। ইরশাদ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 10,000 টাকার পকেট মাইরের মামলা। আমি নগণ্য, আমার বিরুদ্ধে 2 মামলা দেওয়া হয়েছিল, এখনো আছে। এর মধ্যে এক মামলা, আমি নাকি কার গাছ কেটে বাড়ি নিয়ে আসছি। আমি বলি, মিয়া উলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন করেছো, জুলুম করেছো, মামলা করেছো, হামলা দিয়েছো, আর তাকিয়ে দেখো গোটা বাংলার জমিনে
সেই উলামায়ে কেরাম মুফতি সৈয়দ ফয়জুল করিম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে। তোমরা যারা হামলা করেছো কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো নাই, লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগাইয়া নৌকায় দুইটাও বাঁচতে পারো নাই, বলো ঠিক কিনা? তুমিও যা থাকবা আমিও তা থাকবো। আল্লাহর কসম করে বলে যায় সেদিন প্রত্যেকটা জুলুমের রবের সামনে দাঁড় করাইয়া একটা একটা করে হিসাব নেওয়া হবে। আজ থেকে জালেমদের সাথে নয়, আজ থেকে আলেমদের সাথে। জালেমদের সাথে থাকলে পরিণতি কি হয়? পালাতে হয়। আলেমদের সাথে থাকলে কি হয়? বীরের বেঁচে থাকা যায়, পালানো লাগে না। আমরা তখনও পালাই নাই, আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না। যারা করেছিল তারা কইরে আছে, কথা বলেন না, তারা কই আছে না? এখন বলি আলেমদের সাথে থাকবো না, জালেমদের সাথে। এই কোরআনের সাথে থাকবো না, ইসলামের সাথে। এই ইসলাম নতুন আরেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। পবিত্র জমিন, পবিত্র জমিনে ইসলামের জায়গা হতে পারে না, ভারতের দালালদের জায়গা হতে পারে না, সুতরাং বলবো আগামীর দিনে উলামায়ে কেরামদের সাথে থাকবা। এই বাংলা টিকিয়ে রাখতে গিয়ে, ইসলাম টিকিয়ে রাখতে গিয়ে, কোরআন টিকিয়ে রাখতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত দিতে হয়, রক্ত দেব। জীবনটাও যদি দিতে হয়, মুসলমান বন্ধুরা বসেন, ভালো করে বসেন। আমি আসলে আপনাদের কাছে অপারগতা স্বীকার করার জন্য আমার এই মুহূর্তে কিছু নাই করা, কারণ আমাকে বলা হয়েছিল 9টায় আসার কথা, আমি এসেছিও 9টায়। আমার কথা ছিল 9টা থেকে 10:30 পর্যন্ত আলোচনা করব। আর আলহামদুলিল্লাহ এই 18 বছর 16 বছর চলতেছে আমার ওয়াজের বয়স। এই অন্তত এই বদনামটুকু নাই যে আজাদি এক ওয়াদা দিছে, আরেক টাইম আসছে। এই জন্য আমি আরেক জায়গায় আমার ওয়াদা দেওয়া আছে, একটু যেতে হবে। আমি 10:30 পর্যন্ত কথা বলার কথা ছিল, কিন্তু এখন 11:20 বেজে গেছে। আমি আর লম্বা সময় নিতে পারছি না। কর্তৃপক্ষকে দোষারোপ করবো না, কারণ মাহফিলের শিডিউল বড় প্রোগ্রামের কারণে অনেক বড়রা এসেছিলেন। অনেক বড়রা আছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাকে একটু ছুটি দিতে হবে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, পতন কর গোবিন্দের ওই চারা চামুন্ডা গোলা। নির্ভীক সৈনিকেরা, পতন কর গোবিন্দের ওই চারা চামুন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, পতন কর গোবিন্দের ওই চারা চামুন্ডা গোলা। শাহজালালের পটভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পটভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওদের একটা করে ধরে ধরে আগুন জ্বালা। নির্ভীক সৈনিকেরা, পতন কর গোবিন্দের ওই চারা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা,